তায়েববাসী আমার নবীরে চিনতে পারে নাই। তায়েববাসী আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করতে করতে সাদা জামা লাল বানিয়ে ফেলছে। প্রত্যেকটা আঘাতে আঘাতে আমার নবীর গায়ের থেকে শুধুমাত্র রক্ত ঝরঝরায়া পড়ে। মাথার ভিতরে আঘাত করে মাথার থেকে রক্ত ঝরায়া পড়ে, আরে কানের ভিতরে আঘাত করে কানের থেকে রক্ত ঝরে। আমার নবী আর পাথর সহ্য করতে পারে না, জমিনের ভিতরে লুটিয়ে পড়ছে। আমার নবীকে তারপরেও ছাড়ে নাই। এ কলিজার টুকরা যুবক রে, আমার নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে তায়েফের দুষ্ট পোলাপান আমার নবীর গায়ের উপরে শুধু পাথর নিক্ষেপ করতেছে, পাথরের স্তূপ জমা হয়ে গেছে। আবু বকর আমার নবীর পাশে নাই, হযরত উমর আমার নবীর পাশে নাই, হযরতে আলী আমার নবীর পাশে নাই। আমার নবী আর কথা বলতে পারে না। আমার নবী শুধু আসমানের দিকে তাকায়া আল্লাহর দিকে চাতক পাখির নাই তাকিয়ে চোখের পানি টপ 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 করে ফেলায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল যা যা যা, আবার নবীর একটু নিরাপদ স্থানে নিয়ে যা। হযরতে জিবরিল আমিন পাথরগুলো সরায়, জিবরিল আমিনের চোখের ভিতরে পানি। আমার নবীর এইভাবে পাজা কোলা করে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। পাহাড়ের পাথরে রাখতে বলে, পাথর সরওয়ারে কায়নাত দো জানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তোর সামনে আসছি, একটু নরম বিছানা বিছায়ে দিতে পারবি নি? কিতাবের ভিতরে সাক্ষী সিরাতে মোস্তফা পড়ে দেখবেন, কলিজার টুকরা যুবক, পাথরেরটা নরম বিছানা হয়ে গেছে। আমার নবী এরকম হযরতে জিবরিল আমিনের রানের উপরে মাথা। জিবরিল আমিন আল্লাহ রাসূলের চুল মুবারকের ভিতরে তার বরকতি আঙ্গুলগুলো এরকম দিয়া মাথার রক্তের কারণে আমার নবীর চুলের ভিতরে এরকম ভাবে রক্ত লেগে আটালো হয়ে গেছে। আল্লাহর নবী সারা জীবন 3 রকম চুল রাখছেন, জুম্মা লিম্মা ওয়াফরা। 3টাই হলো বাবরি সুন্নাত। একটা হলো কান বাবরি, আর একটা হলো এইরকম ভাবে তুতমাওয়ালা ঘাড় বাবরি, আর একটা হলো গর্দানওয়ালা বাবরি। এই 3 রকমের চুল রাখতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, দিলের কান লাগায় শোনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا من يدوره مجبوره أي سيد عالم من يدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतेर साथे आमरा माওলা पाकेर जिकिर करब जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নড়াইল জেলাধীন
আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে আলাদা একটা স্বাদ আছে, মজা আছে, শান্তি আছে, যে শান্তি দুনিয়ার সকলে বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি যদি আমার আপনার ভিতরে আসে, আমি মনে করব আল্লাহ তাআলা আমার ভিতরে কিছু ঈমান দিয়েছেন। আর যদি এই শান্তি আমার আপনার ভিতরে না আসে, আমি আপনি যদি এই শান্তি অনুভব করতে না পারি, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে ঈমান নামক দৌলত দান করেন নাই। এই মজা এবং শান্তি দুনিয়ার সকলেই পায় না, তারাই পায় যারা হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় ঈমানদার, আল্লাহর কাছের মানুষ, মুমিন মুত্তাকি মানুষ যারা, তারা আল্লাহর জিকিরের ভিতরে, কোরআন তেলাওয়াতের মধ্যে, কোরআনের আলোচনার মধ্যে, দ্বীনের কথার মধ্যে তারা এমন একটা শান্তি পায় যেই শান্তি দুনিয়ার অন্য কোনো জিনিসের মধ্যে পায় না, দুনিয়ার কোনো কাজের মধ্যে পায় না, দুনিয়ার কোনো কাজকর্মের ভিতরে তারা এটা অনুভব করে না। যেই অনুভবটা নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, কোরআনের আলোচনা শোনার মধ্যে তারা অনুভব করে। এ কথা আমার নয়, এ কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, তারাই আল্লাহর দরবারে ঈমানদার, তারাই আল্লাহর দরবারে মুমিন, তারাই আল্লাহর দরবারে মুত্তাকি, তারাই আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার, যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াতে মজা পায়, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে মজা পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণ বয়ান করেছেন। ঈমানদার কারা? আল্লাহর খাঁটি বান্দা কারা? আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহর কাছের মানুষ কারা? এটা আমার কথা নয়, কথা স্বয়ং কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে যারা এশার নামাজ এই মাদ্রাসার মসজিদেতে পড়েছেন, মসজিদের ইমাম সাহেব নামাজের প্রথম রাকাতে যেই সূরার আয়াত তেলাওয়াত করেছেন, আমিও সেই আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। বড় বরকতময় একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের গুণ বয়ান করেছেন। কি ঈমানদার? সকলে বলেন কি ঈমানদার? খাঁটি ঈমানদার।
তাহলে বোঝা যায় ইমানদার হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো খাঁটি আর একটা হলো ভেজাল। খাঁটি কখন বলা লাগে? যখন ওই জিনিসের মধ্যে ভেজাল হয়। বলে এটা 2 নম্বর না, এটা 1 নম্বর, এটা ভেজাল না, এটা খাঁটি। এ কথা আলোচনা একটু পরে আসবে ইনশাআল্লাহ। খাঁটি ইমানদার কারা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাজান ইমানদার কারা বলেন তো, দেখবেন আমরা সকলে হাত উঁচু করব, আমরা ইমানদার। কথা ঠিক কিনা? সবাই দাবি করি আমরা ইমানদার। যে লোকটা নামাজ না পড়ে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ও লোকটাও দেখবেন ডাক দিয়ে বলবে নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে, বলে কি না? নামাজ না পড়লে কে আয় ইমান ঠিক আছে। আমি একটা কথা প্রায় বলে থাকি, আরে ইমান কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি? যে নামাজ কালাম নাই, ইবাদত বন্দেগী নাই, আর তুমি দাবি করতেছো আমি ইমানদার। শুধু মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের কিছু গুণ আমার আপনার ভিতরে অর্জন করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চাও, তোমরা যদি খাঁটি ইমানদারের খাতায় নাম লেখাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা 1 নম্বর, আল্লাহর জিকিরের মধ্যে তোমার মজা আসা লাগবে, আল্লাহর স্মরণের মধ্যে তোমার মজা আসা লাগবে। বান্দা যখন নিজে জিকির করবে অথবা তার সামনে যখন জিকির করা হবে, ওই বান্দার ভিতরে আলাদা একটা মজা চলে আসবে, অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি আসবে, অন্তরের ভিতরে আলাদা একটা ধাক্কা চলে আসবে, অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। বান্দা আল্লাহর নামের ভিতরে মজা পেয়ে যাবে। ওই বান্দা যতবার আল্লাহরে ডাকবে, ওই বান্দার অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে, ওই বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। ওই বান্দা যখন আল্লাহরে ডাকবে, ওই বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি অনুভব হবে। দুনিয়ার কোনো কাজের মধ্যে যেই শান্তি পাবে না, আল্লাহর জিকিরের মধ্যে সেই শান্তি পেয়ে যাবে। এটা কাদের আলামত? ইমানদারের আলামত। কাদের আলামত? ইমানদারের আলামত। ইমানদার কারা? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকিরের ভিতরে মজা পায়। বলেন তো সবাই পায়? কথা বলেন, সবাই পায় না। কেউ পায় গানের মজা, কেউ পায় দুনিয়ার নাজ নিয়ামতের মজা, কেউ পায় দুনিয়ার খেল তামাশার ভিতরে মজা। আজকে বলেন তো, এখানে মাহফিলের আয়োজন না হয়ে এই মজলিসে যদি আপনার গানের আয়োজন হতো, এই এশার পরে লোকগুলো কি এই কয়জন হতো না বেশি হতো? 100 গুণ বেশি হইত। শুরু হবে রাত 10টায়, মাগরিবের আগের থেকে চেয়ার ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজ ইংরেজি কত তারিখ? কথা বলেন, 31শে ডিসেম্বর, অর্থাৎ 2024 সালের এই রজনীটা শেষ রজনী। ইংরেজি নিয়ম অনুযায়ী রাত 12টার পরে আপনার তারিখ পরিবর্তন হয়। রাত 12টা পর্যন্ত 31শে ডিসেম্বর, রাত 1টা বেজে গেলে 12টা 1 মিনিট হয়ে গেলে 1 জানুয়ারি 2025। যেই সময়ে আমরা মাহফিলের আয়োজনে মাহফিলের ময়দানে বসে, জান্নাতের ময়দানে বসে আছি, এই সময়ে এক শ্রেণীর যুবকেরা দুনিয়ার ফাহেসা, দুনিয়ার খারাপ গান বাজনা, হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেহেতু আপনাদের শহর একেবারে সংলগ্ন আপনাদের এলাকা, আপনাদের শহরের আশেপাশে খোঁজ নিয়ে দেখেন কতজন অপেক্ষা করতেছে রাত 12টা কখন বাজবে। কত যুবক অপেক্ষা করছে রাত 12টা কখন বাজবে, কত যুবতী অপেক্ষা করছে রাত 12টা কখন বাজবে। আর আমি কখন ওই ফটকা ফুটাইতে পারবো,
আর আমি কখন হ্যাপি নিউ ইয়ারের নামে কখন আমি সেই বেলুন ফুটাবো আর ধনুষ উড়াবো, এটা নিয়ে অনেক যুবক যুবতী, অনেক বৃদ্ধ পর্যন্ত চাতক পাখির ন্যায় রাত 12টার অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, যুব সমাজ অধঃপতনের দিকে। যুব সমাজের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, গুনাহের কাজের দিকে ধাবিত, পাগলের মতো ধাবিত হচ্ছে। আমরা বুখারী শরীফের একটি হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে এমন একটা জামানা আসবে যখন মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। কথাটা খেয়াল দিয়ে শুনবেন, দিলের কানে শুনবেন। হাসতে হাসতে জাহান্নামে যাবে। আমরা যখন বুখারীর ভিতরে হাদিসটি পড়েছি তখন অবাক হয়ে হুজুরের কাছে জিজ্ঞাসা করেছি, হুজুর, মানুষ হাসতে হাসতে জাহান্নামে কেমনে যাবে? কারণ জাহান্নাম তো একটি কঠিন খারাপ জায়গা, আযাবের জায়গা। জাহান্নামে শুধু আগুন আর আযাব, এই জাহান্নামে হাসতে হাসতে কেমনে যাবে? তখন আমাদেরকে বলা হয়েছিল, এখন বুঝবা না, সময় হলে বুঝে আসবে। আমরা ছাত্রদেরকে হাদিস পড়াই। আমি নিজে বুখারী শরীফের ভিতরে হাদিসটি যখন পড়াই তখন অনেক সময় বুঝে আসতো না, এখন মোটামুটি বুঝে আসে কেমনে হাসতে হাসতে জাহান্নামে যাবে। এই যে যারা দেখবেন হ্যাপি নিউ ইয়ারের নামে অহেতুক ফাহিশা কাজকর্মের ভিতরে লিপ্ত, নববর্ষ উদযাপনের নামে হারাম কাজের ভিতরে লিপ্ত, বলেন তো এরা আনন্দে করে নাকি এরা অখুশি হয়ে করে? কথা কয় না? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? এরা কি এটা আনন্দে করে নাকি এটা বেজার হয়ে করে? আনন্দ উল্লাসের মধ্যে করে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি কেন এটা করতেছেন? বলে, হুজুর বোঝেন না, একটা বছর পার হয়ে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, নতুন আর একটা বছর আসতেছে, একটু আনন্দ করব না? একটু উল্লাস করব না? দেখবেন তাদের ভিতরে আবার ফতোয়াও আছে, ইসলামে কি আনন্দ করা নিষেধ? ইসলামে কি উল্লাস করা নিষেধ? আমরা বলি না, ইসলাম আনন্দ উল্লাস করতে নিষেধ করে না, কিন্তু ইসলাম ফাহিশা কাজকর্ম করতে নিষেধ করে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে আনন্দ আছে, ইসলামের ভিতরে উল্লাস আছে, ইসলামের ভিতরে হাসি আছে, ইসলামের ভিতরে মজাক আছে, তবে তার একটা লিমিট আছে। লিমিট ছাড়া হাসি মজাক আল্লাহর নবী পছন্দ করতেন না, ইসলামও পছন্দ করে না। হাসি ঠাট্টার নামে আনন্দ, মজাকের নামে হারাম কাজ, হাসি ঠাট্টার নামে আনন্দ উল্লাসের নামে ফাহিশা কাজকর্ম করা, যুবক যুবতী একটা মাঠের মধ্যে গিয়ে অহেতুক নাচানাচি করা, গান বাজনার আয়োজন করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। ইসলাম কখনো এগুলো মান্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে আনন্দ করার জন্যে আমাদের জন্য দুইটা দিন নির্ধারণ করেছেন, দুইটা ঈদ নির্ধারণ করেছেন। দুইটা ঈদ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করেছেন, যেটা একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আগামী মাস, আজকে মনে করেন জানুয়ারি শুরু হলো, ফেব্রুয়ারির শেষে অথবা জানুয়ারির শুরুতে 1 অথবা 2 তারিখে পবিত্র মাহে রমজান আসবে। মাহে রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটি দিন নির্ধারণ করেছেন, শাওয়াল মাসের 1 তারিখ, যেটা ঈদুল ফিতর। দীর্ঘ একটা মাস পর্যন্ত আমার উম্মত, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সিয়াম সাধনা করে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আনন্দ করার জন্যে, উল্লাস করার জন্যে একটা দিন নির্ধারণ করেছেন, যেই দিনের নাম হলো ঈদুল ফিতর। অর্থাৎ এই দিন বান্দারা ঈদগাহে যে নামাজ পড়বে, নামাজের পরে তারা নিজেরা কোলাকুলি করে আনন্দর বহির প্রকাশ ঘটিয়ে দিবে। আরেকটা হলো জিলহজ মাসের 10 তারিখ
ইয়াউমুন নাহার যাকে বলে, ঈদুল আযহা যাকে বলে, কুরবানির মাধ্যমে আনন্দ করবে। দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ করার জন্য রেখেছেন। হ্যাপি নিউ ইয়ারের নামে যে আনন্দ করা হয়, বিশেষ করে বর্তমান সময়ে যুবক যুবতীরা যেভাবে ধনুষ উড়িয়ে আর পটকাবাজি ফুটিয়ে যেই নাচা গানার মাধ্যমে বর্ষবরণ করে, এটা কখনো ইসলাম সমর্থন করে না, এটা কখনো ইসলাম মান্য করে না। বরং ইসলাম বলে একটা বছর আমার আপনার থেকে হায়াত চলে যাচ্ছে, তার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছেন। মানব জাতি সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কপালের ভিতরে তার বয়স কতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পাক সেটা লিপিবদ্ধ করে দিয়েছিলেন। তার বাস্তব ঘটনা বললে বুঝে আসবে। হযরত নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ডান পাশের থেকে তার সন্তানেরা যা ছিল, কিছু সন্তানদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, আর বাম কাদের থেকে কিছু সন্তান পাঠাইলেন। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, মনটা বড় খুশি হয়ে যায়, বড় মুস্কি মুস্কি হাসে। আর বাম দিকে যখন তাকান মনটা বড় বেজার হয়ে যায়, মুখটা বড় কালা হয়ে যায়। তাক দিয়ে বলে, তুমি কেন মুখটা খুশি করলা আবার বেজার করলা? বলে, দেখি ডান দিকে যারা তাদের চেহারা কত উজ্জ্বল, আর বাম দিকে যখন তাকাই দেখি তাদের চেহারা কত কুৎসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, তোমার ডান কাদের থেকে যাদেরকে আমি পাঠাইলাম, ডান পাশে যারা তোমার অবস্থান করতেছে, এই পৃথিবীর জমিনের তোমার সন্তানেরা, যাদেরকে আমি ক্ষমা করে মাফ করে আমি যাদেরকে জান্নাতি হিসেবে কবুল করব, তাদেরকে আমি তোমার ডান পাশে পাঠায়া দিলাম। আর যারা জাহান্নামী হবে তাদেরকে আমি বাম পাশে নিয়ে আসলাম। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলেন, দেখে স্পেশাল কিছু লোকজন রয়ে গেছে, ভিআইপি পারসন। দেখেন না, সব জায়গায় ভিআইপিদের জন্য কিছু জায়গা থাকে। হ্যাঁ, ভিআইপি যাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি করেছেন, বলেন তো আল্লাহর কাছে দুনিয়ার প্রেরিত ভিআইপি কারা? নবী এবং রাসূল যারা, কথা বলেন ঠিক কিনা? তারা কি ভিআইপি? আল্লাহর মনোনীত হলেন তারা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নিষ্পাপ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ করে নাই তারা। নিষ্পাপ করে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। ওই ভিআইপিদের মধ্যে তাকিয়ে হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে মুখটা একটু বেজার। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, তুমি ভিআইপি পারসনের দিকে তাকিয়ে হঠাৎ করে তোমার মুখটা কেন বেজার হয়ে গেল? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি প্রত্যেকের কপালে তার হায়াতগুলি দেখতে পাচ্ছি, কে কতদিন দুনিয়ার জমিনের ভিতরে বাঁচবে। আমি দেখতেছি এত সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান, সে মাত্র দুনিয়ার জমিনের ভিতরে 40 বছর বাঁচবে। তাহলে আল্লাহ তাআলা এই মানব জাতি সৃষ্টি করে তার কপালের ভিতরে হায়াত লিপিবদ্ধ করে দিয়েছেন। যেই কথা বলতে গিয়ে আমি এই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তুমি কি তাকে চিনো? বলে, না, কিন্তু আমার সন্তান মনে হচ্ছে ভিআইপি, কোনো নবী হবে, রাসূল হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তিনি আমার মনোনীত একজন ব্যক্তি, যার নাম হলো দাউদ। যার নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মাত্র 40 বছর বয়স। ডাক দিয়ে বলে, এটাই তার জন্য নির্ধারিত। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমার হায়াত কতদিন?
আল্লাহ তাআলা তার হায়াতকে সামনে রাখলেন। সামনে রাখার পরে দেখে আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে 1000 বছর। জোরে কোন আল্লাহু আকবার। কত বছর? 1000 বছর। হযরতে আদম আলাইহিস সালাম বলে, আমি আমার সন্তানকে কিছু গিফট করতে চাই, আমি আমার সন্তানকে কিছু হাদিয়া দিতে চাই। বলে, সেটা তোমার ইচ্ছা। ডাক দে বলে, রব্বুল আলামিন আমার সন্তান দাউদকে আমার জীবনের হায়াতের থেকে 60 বছর আমি তাকে দান করে দিলাম, অর্থাৎ 40 বছর হায়াত, আমার হাদিয়া হলো 60, তার মানে 100 বছর দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তাহলে হায়াত কি নির্ধারিত নাকি অনির্ধারিত? কথা বলেন। প্রত্যেকের জন্য হায়াত নির্ধারিত। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আমরা অনেকেই বলে থাকি, বাবা তোমার বয়স কত হয়েছে? বলে 40 বছর। বলে, তোমার বয়স তো অনেক বাড়ছে। বলি কি বলি না? অনেক বেশি। বলে, না, হায়াত বাড়ে না কমে। কথা বলেন, হায়াত বাড়ে না কমে। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়ে এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট সময় শেষ, আজরাইল সাথে সাথেই আমার আপনার জান কবজ করে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার নির্দিষ্ট যে হায়াত আমি দান করলাম, এই হায়াতের 1 সেকেন্ড আগে আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আজরাইল আসবে না। লা ইস্তাকদিমুন ওয়া লা ইস্তাখিরুন, আগেও আসবে না পরেও আসবে না। হায়াতের সময় শেষ, বান্দা তোমার জন্যে দুনিয়ার টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিনে নড়াইলের যুবক, এই আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মাগো, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। অর্থাৎ 2024 সাল আমার আপনার থেকে বিদায় নিয়ে 2025 সাল আগমন করতেছে। অর্থাৎ একটা বছর দেখতে না দেখতেই পার হয়ে গেছে। কথা ঠিক কিনা? মনে হলো না কয়েকদিন আগেই 2023 শেষ হলো? দেখতে দেখতেই হায়াত শেষ। একটা বছর আমার আপনার জীবনের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই কারণে দেখবেন, যারা স্কুল কলেজ অথবা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ক্লাস 4, 5, 6, 7-এ দেখবেন বাংলা বইয়ের সাথে বাংলা ব্যাকরণ পড়ানো হয়। বাংলা ব্যাকরণের মধ্যে রচনা আছে, কি আছে না নাই? রচনার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা রচনা হলো সময়ের রচনা। দেখবেন এই সময়ের রচনা যারা পড়েছেন, যারা লিখেছেন, সর্বপ্রথম লেখা থাকে, সময় নদীর স্রোতের ন্যায় বয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোতের ন্যায় বয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আমার আপনার থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাবে। অর্থাৎ একটা বছর আমার আপনার থেকে যখন সময় চলে গেল, একটা বছরের হিসাব নিকাশ আজকের রজনীতে আমাকে আপনাকে করা লাগবে। অর্থাৎ 1 বছর আমি কি করলাম, যাকে বলে মুহাসাবা। নিজের নফসের মুহাসাবা করো। যদি কোনো ব্যক্তি তার নফসের মুহাসাবা করতে পারে, মুহাসাবা মানে আত্মসমালোচনা, নিজের সমালোচনা নিজে করো। আজকে তো আমরা মানুষের সমালোচনা করার জন্য পাগল। কথা কন ঠিক কি ঠিক না? একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত। এক জায়গায় 2 জন লোক বসলে, 3 জন লোক বসলেই দেখবেন অন্য আরেকজনের সমালোচনা শুরু হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কেউ নিজের চরকায় তেল দেয় না। আমার ভিতরে কত অন্যায় আছে, আমার ভিতরে কত ভুল আছে, আমি কত গুনাহ করি, আমি কত অন্যায় করি, এটা আমি কোনোদিন দেখি না। কিন্তু কে কি করলো এটা আমার নজরে খুব ভালো আসে। আর বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি সমালোচনা হয়
মসজিদের ইমাম সাহেবদের। কথা কন ঠিক কি ঠিক না? নামাজ পড়ুক আর না পড়ুক, দেখবেন ও ইমামের ভুল ধরার জন্য পাগল হয়ে যায়। আপনাদের নড়াইলে নাই, আমি আমার ঢাকার কথা বলতেছি, আপনাদের নড়াইলে নাই। আসেনি? চায়ের দোকানে সকালবেলায় বসছে, ফজরের নামাজ কালাম নাই, মনে হয় ঠিক মতো মুখও ভালো করে দৌত করে নাই, আইসা দেখবেন সমালোচনা করে বর্তমান হুজুরগের অবস্থা ভাল না, চলে না, হুজুররা ঠিক নাই। নিজের ভুল দেখে না, হুজুরের ভুল দেখে। নিজের অন্যায় দেখে না, আর একজনের অন্যায় দেখে কে কি করলো। এই জন্য আল্লাহর নবী রাখতে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আমি একটা কথা প্রায় বলে থাকি, বাজারের মধ্যে সব থেকে খারাপ জায়গা হলো চায়ের দোকান। বলবেন হুজুর কেমনে? বলবেন দেখবেন চায়ের দোকানে যত সমালোচনা হয় অন্য কোনো জায়গায় এতটা সমালোচনা হয় না। চায়ের দোকানে যত সমালোচনা হয় অন্য কোনো জায়গায় এত সমালোচনা হয় না। এই কারণে আমি একটা কথা বলি, চায়ের দোকানে 3 শ্রেণীর লোক বেশি পাওয়া যায়। কয় শ্রেণী? কষ্ট হয় কথা বুঝতে, আমার কথা একটু সায় দেওয়া যাবে না? 3 শ্রেণীর লোক বেশি পাওয়া যায়। 1 নম্বর দেখবেন বড় রাজনীতিবিদ, 2 নম্বর দেখবেন বড় ডাক্তার, 3 নম্বরে দেখবেন বড় মুফতি সাহেব। এবার একটু ব্যাখ্যা করি। বড় রাজনীতিবিদ মানে চায়ের দোকানে দেখবেন সকালবেলা বৈশা শুরু করে দেবে, শেখ হাসিনা কি করছে, খালেদা জিয়া কি করছে, অমক কি করছে, তমক কি করছে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, অমক এমপি ছিল, তমক মন্ত্রী ছিল। এরা কিচ্ছুই বোঝে না, সব বোঝে এরা। কথা ঠিক কিনা? শেখ হাসিনার ভুল ধরে, অমকের ভুল ধরে, তমকের ভুল ধরে, এর ভুল ধরে, ওর ভুল ধরে। তার মানে ওরা রাজনীতির কিচ্ছুই বোঝে না, সব বোঝে চার দোকানে বসে ও সব একা। তার মানে শেখ হাসিনা পিএইচডি করার দরকার ছিল চার দোকানে আইসা। এজন্যই মাঝে মধ্যে আমি আগের থেকে বলতাম, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন মাঝে মধ্যে মাহফিলে হুঙ্কার ছেড়ে বলতাম যে শেখ হাসিনা সাহেব আসেন চার দোকানে বসেন, একটু রাজনীতি শিখে যান। বন্ধুরে আমার দেখবেন চায়ের দোকানে আপনি বৈশাখ সকালবেলায় একটা রোগের কথা বলবেন, আমার এই রোগটা হয়েছে এই কারণে আমার ভালো লাগতেছে না। মনে করেন আপনাদের এই চায়ের দোকানে হঠাৎ করে একজন ডাক্তার সাহেব চা খাইতে বসছে, আপনি একটা রোগের নাম বলবেন, রোগের নাম বলার সাথে সাথে দেখবেন চতুর্দিক থেকে খালি ওষুধের নাম আসতেছে। আরে মনে করেন আমার একটু পেটে ব্যথা, কয় এটা গ্যাসের ব্যথা, গ্যাসের বড়ি খা ঠিক হয়ে যাবে না। আর একজন কয় না আমের ব্যথা, আমের বড়ি খা ঠিক হয়ে যাবে না। আর একজন কয় এটার ব্যথা, এটা খা ঠিক হয়ে যাবে না। দেখবেন চতুর্দিক থেকে শুধু ওষুধের নাম আসে, ওষুধের নাম আসে। কথা কন ঠিক কি ঠিক না? আমার এক ভাইপো আছে ফার্মেসির দোকান, ওষুধের দোকান। আমি বললাম তুই তো ডাক্তার না, তাহলে ওষুধ বেচিস কেমনে? ওই চাচা বর্তমান ওষুধ বেচার জন্য ডাক্তার হওয়া লাগে না, কারণ বর্তমান ডাক্তারের দোকানে যে কোনোদিন কোনো লোক ও রোগের নাম কয় না, খালি ওষুধের নাম কয়। আসেনি? কয় প্রকার ওষুধের নাম মুখস্থ আছে একজন মুরব্বি টের পায়, মনে হয় 100 ওষুধের নাম মুখস্থ আছে তার। মনে করেন আপনাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা ইনামুল হাসান সব চায়ের দোকানে বসছে, আপনি হঠাৎ হুজুরে পাইলেন, হুজুর চার দোকানে তেমন একটা তো আসেন না, আমার একটা মাসলা জানার দরকার। আপনি মাসলা জিজ্ঞাসা করবেন, দেখবেন হুজুর উত্তর দিতে যাবে, ঠিক তার আগে দেখবেন 2-4-5 জন মাসালা বলা সারা হয়। হুজুররা কি কবে আমার কাছ থেকে শোন। এই কারণে বলি 3 শ্রেণীর লোক বেশি পাওয়া যায়। এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবা, এই দুনিয়ার হায়াত আমার ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি শেষ হয়ে গেলে আর পাবে না। এ কলিজার টুকরা যুবক, এই যৌবনকাল শেষ হয়ে গেলে আর আসবে না। এই জন্যে আমার আপনার থেকে 1 বছর চলে গেল, আত্মসমালোচনা করো, মুহাসাবা করো। আজকের রজনীতে বৈশা, মাহফিলের ময়দানে বৈশা একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো,
একটা বছরে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কয় ওয়াক্ত নামাজ তোমার কাজা গেছে, কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো, কতটা ভালো কাজ করেছো, কতটা অন্যায় করেছো, তখন বুঝে আসবে কে ভালো আর কে খারাপ। এই কারণে বাবাজান আজকের এই রজনীটা এমন একটা রজনী, আজকের এই রজনীটা ইংরেজি মাসের শেষ রজনী রে বাজান। নিজের চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো কয়টা ভালো কাজ করেছে একটা বছরে, কয়টা খারাপ কাজ করেছে একটা বছরে। আজকের রজনীতে আল্লাহ যদি আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি ডাকতে বলে নুরুল ইসলাম 2024 সালের হিসাব দে, বাজান রে কেমনে হিসাব দিব, কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি, কথা বলেন ঠিক কি ঠিক না? সারা জীবনের হিসাব দরকার নাই। আল্লাহ পাক যদি এক বছরের হিসাব চায়, 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ রজনীতে তোমার জান কবজ করলাম। এই 2024 সাল জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কয়টা নেকের কাজ করেছো, কয়টা গুনাহের কাজ করেছো, হিসাব দাও, আমার জান্নাতে যাও। বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কিনা? কয়টা নেকের কাজ করছি, কয়টা গুনাহের কাজ করেছি, এটা আমি কয়টা গুনাহ করেছি আমি জানি কি না? আমার তো হিসাব আছে না। কত ওয়াক্ত নামাজ পড়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছি, এর হিসাব করলে না। আর তুমি আজ ধনুষ নিয়া, বেলুন নিয়া হ্যাপি নিউ ইয়ারের নামে ফায়সা কাজকর্মের ভিতরে লিপ্ত আছো। তোমার কপাল পোড়া, তুমি কপাল পোড়া, কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই। তোমার থেকে কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ যদি আমার আপনার হিসাব নেয়, আমি কেমনে আল্লাহর দরবারে পার পাবো? একটাবার চিন্তা করে দেখছেন? একটাবার খেয়াল করে দেখছেন? আল্লাহ যদি আমাকে ধরেই বসে, নুরুল ইসলাম তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে যাও, তোমার জীবনে কয়টা নেকের কাজ করেছো, কয়টা গুনাহের কাজ করেছো, একটা বছরে কতবার আল্লাহকে তুমি ডাকতে পেরেছো, একটা বছরে কত ওয়াক্ত নামাজ তুমি পড়তে পেরেছো, একটা বছরে কতবার তুমি তেলাওয়াত করতে পেরেছো, একটা বছরে কতবার তুমি আল্লাহর নাম স্মরণ করতে পেরেছো, একটা বার তুমি কত ওয়াক্ত নামাজ পড়তে পেরেছো, একটা বছরে কত ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়েছো, একটা বছরে কতবার তুমি আওয়াবিন নামাজ পড়েছো, একটা বছরে কতবার তুমি ইশরাকের নামাজ পড়েছো, একটা বছরে কতবার তুমি চাষের নামাজ পড়েছো। কলিজার টুকরা যুবক রে, এ আমার মুরব্বী বাবাজিরা, কতবার পড়েছে আমি নিজে জানি। এমন বছর চলে যায় ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি না রে বাজান। ওই অন্ধকার কবরে যদি ধরা খাইয়া যাও, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একাই থাকা লাগবে। ওই অন্ধকার কবরে এমন একটা জায়গা রে বাজান, এ নড়াইলের যুবক, এ কলিজার টুকরা বাবাজিরা রে, এই দুনিয়ায় কত মানুষ আমার সঙ্গী আছে, অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ থাকবে না। আপনজন আত্মীয় স্বজন পাড়ায়া পাড়া কবর দিয়ে চলে আসবে। একটাবার চক্ষুটা বন্ধ করে দেখো, আমার আপনার বয়সী কত যুবক অন্ধকার কবরে, আমার আপনার বয়সী কত মানুষ আজ অন্ধকার কবরে শুইয়া আছে। আমরা একসাথে ছোট্টকালে খেলাধুলা করেছিলাম, একসাথে চলাফেরা করেছিলাম, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ বাজান চক্ষুটা বন্ধ করে দেখো, ছোট্টকালে কত জনের সাথে একসাথে খেলাধুলা করেছিলাম, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। কত মানুষ রাত্রে ঘুমাইয়া সকালবেলায় উঠতে পারে না রে যুবক, কত মানুষ রাত্রে ঘুমাইয়া সকালবেলায় উঠতে পারে নাই। এই কারণে আমি একটা কথা প্রায় বলে থাকি রে বাজান, রাত্রে ঘুমাইয়া সকালে উঠতে পারলে আগামীকাল, আর যদি উঠতে না পারি তাহলে পরকাল। জোরে কোন কথা ঠিক কিনা? আজ মরলে কাল 2 দিন,
এ কলিজার টুকরা যুবক রে, কি নিয়া মাওলার কবরে যাবা, কি নিয়া মাওলার কবরে যাবা? আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই মাওলার কবরে আসাই লাগবে। বান্দা তুমি যতই কিছু করো না কেন, মরণ থেকে যতই পালাও, পালানোর পথ খুঁজে পাবে না। মরণ তোমার লইবে গিরিরে যুবক, এ কলিজার টুকরা মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালে রে মাগো, এই চিরকাল এই দুনিয়ার জমিনে যখন আসছি, একদিন না একদিন আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কেউ চিরকাল থাকতে পারবো না। কোটিপতিও দুনিয়ার থেকে যাবে, ভ্যান চালকও দুনিয়ার থেকে যাবে, পুরুষও দুনিয়ার থেকে যাবে, মহিলাও দুনিয়ার থেকে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন কি আছে যে আমার বয়স হয়নি? এরকম কেউ বলতে পারবেন? এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়া হলো একটা প্রবাস জিন্দেগি। মিসাল দেওয়া যায়, একটা প্রবাস জিন্দেগি হলো এই দুনিয়া। কারণ বলেন তো, প্রবাস জিন্দেগিতে মানুষ চিরকাল থাকে নাকি 2-4-5 বছরের একটা মেয়াদ নিয়ে থাকে? আমি একটা কথা প্রায় বলি, আমার বাবাজান, প্রবাস জিন্দেগির একটা মেয়াদ আছে। আপনি 5 বছরের একটা ভিসা করে সৌদি গেলেন, লন্ডন আমেরিকায় গেলেন, আপনি যদি সরকার বিরোধী অকারেন্স না করেন, তাহলে 5 বছরের মধ্যে ওই সরকার আপনাকে আপনার দেশে পাঠাইতে পারবে না। আপনি যদি ব্ল্যাক লিস্টে না যান, আপনি যদি রেড কালার এনে চলে না যান, আপনাকে সেখান থেকে ফেরত পাঠাবে না। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি কতদিন আমি আপনি বাঁচবো, আমার আপনার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না আমার আপনার হায়াত কতদিন। কত মানুষ ডাক্তার হাসপাতাল থেকে বলে দিয়েছে এ আর বাঁচবে না, এ আর বাঁচবে না, একে বাড়ি নিয়ে যে ভালোভাবে খাওয়া দাওয়া করান। অথচ তারপরেও 2-4-5-10 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব নজির আমি নিজে আমার নিজের জীবনের, আমার নিজের পরিবারের, আমার নিজের বাবা এবং মায়ের একটি ইতিহাস। গত রমজানের 19 রমজান আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার থেকে 4 বছর আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। আমার মা বড় সুস্থ মানুষ ছিল, তেমন কোনো রোগ বালা মুসিবত ছিল না। আমার আব্বার 2টা কিডনি নষ্ট ছিল, 2টা কিডনি নষ্ট, ডায়ালিসিস করতে হতো। ক্রিটিনাইন 14-15 পর্যন্ত চলে গেছে। যারা একটু ফার্মেসির অবস্থা বুঝেন তারা বুঝবেন। আমি নিজে আমার বাবার সাথে 21 দিন পর্যন্ত ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 21 দিন পর্যন্ত অবস্থান করেছিলাম। 21 দিন পর্যন্ত তার পিসাব পায়খানা সব কিছু বন্ধ। 19 দিনের দিন ডাক্তার আমারে ডাকতে বলে, আপনি একজন আলেম মানুষ, ধৈর্য ধরতে পারবেন, আপনারে বলে দিচ্ছি 19 দিন পর্যন্ত যখন পিসাব পায়খানা হয় না, আব্বা পাগলের মতো হয়ে গেছে। আমি চোখের পানি ফেলে কতবার আল্লাহর কাছে ডাকতে বলেছি, আল্লাহ হায়াত থাকলে সুস্থ করে দাও, হায়াত না থাকলে দুনিয়ার থেকে নিয়ে চলে যাও। সন্তান হিসেবে বাবার এই অবস্থা দেখতে পারি না। নিজের কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। একটা দিন যদি আমার পিসাব পায়খানা ঠিক মতো না হয়, শরীরের ভিতরে অশান্তি। 19টা দিন পর্যন্ত যেদিন আব্বা পিসাব পায়খানা নাই, পাগলের মতো 19 দিনের দিন ডাক্তার আমারে ডাকতে বলে, হুজুর অ্যাম্বুলেন্স ঠিক করেন, আপনার আব্বা দুনিয়ার থেকে বাঁচার কোনো উপায় নাই। আমরা দেখলাম 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছিলাম। একটা কমিটি গঠন করে আপনার আব্বাকে নিয়ে রিসার্চ করেছি, কিন্তু কোনো ট্রিটমেন্ট পর্যন্ত খুঁজে পাইলাম না। একটা অ্যাম্বুলেন্স ঠিক করেন, আগামীকাল আপনার আব্বাকে আমরা ডিসকাস করে দিব, আর এখানে রাখবো না, বাঁচবে না, আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। যে কয়দিন বাসে বিরক্ত করে যাবে, বাড়িতে যে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় বিদায় দিয়ে দেন, এখানে রাখার কোনো প্রয়োজন নাই। ফজরের নামাজের সময়, তাহাজ্জুদের সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিচে মসজিদের ভিতরে নামাজ পড়ে আমি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ডাকতে বলেছিলাম, সন্তান হিসেবে বাবার এই কষ্ট সহ্য করতে পারি না, যদি হায়াত থেকে নাত বাঁচায় দাও, সুস্থ করে দাও।
হায়াত যদি না থাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাও। আমার এই যে মাঝে ভাই আমার সাথে আছে, তখন সে ছিল আমারে ফোন দিয়ে বলে, নুরুল ইসলাম, কোন রকম পিসাব আসতে একটু দৌড়ে আসো। 9 তলা বিল্ডিং এর উপরে আমি উঠলাম, দেখি পুজ মিশ্রিত কিছু পিসাব কেটিটর দেয়া ছিল, কেটিটরের ভিতরে আসছে। ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার সাথে সাথে হাজির। এবার বলে আল্লাহ তাআলা হয়তো একটু রহমত করেছে। কেন বলতেছি? আমার বাবার কথা, কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, যেই বাবাকে ডিসকাস করে দিচ্ছিল, বাঁচবে না বলে ডাক্তাররা বলে দিয়েছিল আর হয়তো বা 2-1 দিন বাঁচতে পারে, এরপরেও 6টা বছর আমার বাবা দুনিয়ার ভিতরে বেঁচে ছিল। আমার মা কোনো প্রকার অসুস্থ ছিল না। আল্লাহ তাআলা বাবার 4 বছর আগে দুনিয়ার থেকে নিয়ে চলে গেছে। এই কারণে বাবাকে কখন দুনিয়ার থেকে বিদায় নিব আমরা কেউ বলতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শুনো শুনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আসছো, এই দুনিয়ার জমিনে চিরকাল তুমি থাকতে পারবা না। এই দুনিয়া হলো দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়াতে যেভাবে চলবা আখিরাতে তুমি সেইভাবে সেই ফলই পাবা। দুনিয়ার জমিনে যেইভাবে তোমার অবস্থান, আখিরাতের জমিনে তোমার দুনিয়ার জমিনটা বিশেষ করবে। আখিরাতের জমিনটা তোমার ভালো যাবে না খারাপ যাবে? আখিরাতের জমিনে জান্নাত পাবা নাকি জাহান্নাম? কলিজার টুকরা যুবক রে, মুরব্বী বাবা জিরা রে, পর্দার অন্তরালের মাগো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই দুনিয়ার জমিনে যখন আসছো, এই দুনিয়ার জমিনে তুমি যখন মৃত্যুবরণ করবা, আল্লাহ ডাক দে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নাম স্মরণ করতে ভয় লাগে না মজা লাগে? এই জোরে কোন ভয় না মজা? এই মজা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। ज़ुरकन अल्लाहु अकबर। ए नड़ाइलेर मुसलमान गभीर मनोयोग, गभीर मनोयोग। এই দুনিয়ার জমিনে চিরকাল আমি আপনি থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জিন্দেগির থেকে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। কি নিয়ে মাওলার কবরে যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, 1 নম্বরে বান্দা তুমি আমার দরবারে ইমানদার হয়ে যাও। 2 নম্বরে বান্দা তুমি তাকওয়াধারী বান্দা হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহরে মহব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা পয়দা করো, আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে পয়দা করে নাও, আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে পয়দা করো, আমি আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করো। দুনিয়ার কোনো মানুষের মহব্বত নয়, দুনিয়ার মানুষের মহব্বত ধোঁকা ধোঁকা ধোঁকা। কতক্ষণ ঠিক কিনা? এই মহব্বতের ভিতরে স্বার্থ আছে, আল্লাহর মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মানুষ অনেকেই বলে দুনিয়াতে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে মা বাবা, আমি বলি এটাও অনেকটা ধোঁকার কথা। 1 মায়ের 5 সন্তান, 1 সন্তানের টাকা আছে আর 1 সন্তানের টাকা নাই। 1 সন্তান ভালো খাইতে দিতে পারে আর 1 সন্তান ভালো খাইতে দিতে পারে না। বলেন তো ওই মা বাবা কোন সন্তানটা বেশি ভালোবাসে? যেটা ভালো খাইতে দিতে পারে, প্রত্যেক মাসে ভালো ভালো খাওয়াইতে পারে, প্রত্যেক মাসে ভালো ভালো শাড়ি দিতে পারে, প্রত্যেক মাসে ভালো ভালো কাপড় দিতে পারে, ওই সন্তানটা দেখবেন বড় আদর করে। আর যেই সন্তানের টাকা নাই ওই সন্তানের মহব্বত করে কিন্তু ওই লেভেলের না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে মা বাবার ভালোবাসা মাঝে মধ্যে শর্ত এসে যায়। কিন্তু আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহর মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই। আমার আল্লাহর মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ নিঃস্বার্থভাবে বান্দারে ভালোবাসে। 1 বান্দা 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। 40 বছর পরে সনাম সনাম ডাকতে ডাকতে সমাদ বলেছে।
সনাম আর সমাদের মধ্যে একটা কাছাকাছি জায়গা। সনাম আর সমাদ শুনতেও সমান। সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলাইছে। আমার আল্লাহ ডাক দে মানে লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তুই আমারে কেন ডাকলি? ফেরেশতারা ডাক দে বলে রব্বুল আলামিন, ওই বান্দা তো আপনার ইচ্ছায় ডাকে নাই, অনিচ্ছায় ডাকছে। ওই বান্দা তো আপনার ইচ্ছায় ডাকে নাই, সনাম ডাকতে গিয়ে সমাদ বলে ফেলাইছে, আর আপনি সাথে সাথেই ডাকের সাড়া দিয়া দিলেন। আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা শোন, এই বান্দা 40 বছর পর্যন্ত সনাম ডেকেছে, বলো তো সনাম তার ডাকে সাড়া দিছে? বলেন না। সনাম কেমনে ডাকের সাড়া দিবে? মূর্তি কেমনে ডাকের সাড়া দিবে? সে তো লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররুহু, সে তো কারোর উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, নিজের উপকার নিজেও করতে পারে না। আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা শোন শোন, 40 বছর যেই বান্দা সনাম ডাকলো, সনাম ডাকের সাড়া দিল না, 40 বছর পরে ইচ্ছায় ডাকুক আর অনিচ্ছায় ডাকুক, বান্দা যখন আমার নাম স্মরণ করেছে, সমাদ বলে ডাক দিছে। সমাদ কার নাম? আরো জোরে কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সিফাতি নামের ভিতরে একটা নাম হলো সমাদ। আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা শোন শোন, যেই বান্দা সনাম ডাকতে গিয়ে সমাদ ডাকছে, সনাম কোনোদিন তার ডাকের সাড়া দেয় নাই। আর আমি আল্লাহ যদি তার ডাকের সাড়া না দিই, সনাম আর সমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার আল্লাহ ডাক দে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দে বলেন দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি যতই অন্যায় করো না কেন, যত গুনাহ করো না কেন, এ বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছো, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো। বান্দা তুই একবার আমারে ডাক, বান্দা তুই একবার আমার নাম স্মরণ কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে আমি আল্লাহ তোরে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিব। বুজুর্গি কি नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़ोरे खान अल्लाहु আকবার। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেই নাই। বান্দা তুই আমারে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবি, আমি তোর ডাকের সাড়া দিয়া দিব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। বান্দা তুই যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দা তুই গুনাহ কাতার মুখ নিয়ে আমি আল্লাহর একবার ডাকবি, আল্লাহ একবার ডাক দে, বলো না আল্লাহ, একবার ডাকো আল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা তুই আমারে যখনই ডাকলি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া না দিয়া পারলাম না। বান্দা তুই আমারে ডাকবি আর আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিব। কলিজার টুকরা যুবক রে, এই কারণে আল্লাহকে কখনোই মহাব্বত ছাড়বো না, আল্লাহর ভালোবাসা ছাড়বো না। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা রে,
এক নম্বরে বান্দা আমার দরবারে ঈমান আনো, দ্বিতীয় নম্বর বান্দা আমারে মহব্বত করো, আমারে ভালোবাসো, আমার মহব্বত করো। কারণ আমারে যদি তুমি মহব্বত করতে পারো, আমার ভালোবাসা নিয়ে যাইতে পারো, ওই অন্ধকার কবরে তোমার সঙ্গী কেউ হবে না। ছেলে তোমার সঙ্গে যাবে না, মেয়ে তোমার সঙ্গে যাবে না, ভাই তোমার সঙ্গে যাবে না, বন্ধু তোমার সঙ্গে যাবে না, স্ত্রী তোমার সঙ্গে যাবে না, স্বামী তোমার সঙ্গে যাবে না। এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, এ নড়াইলের পর্দার অন্তরালের মাগো, কেউ আমার সঙ্গে যাবে না। পাড়াইয়া পাড়াইয়া অন্ধকার কবরে দিয়ে আসবে, 2 দিন 3 দিন কানবে, আমাকে আপনাকে বলিয়া যাইবে এই সমাজের মধ্যে কত মানুষের সাথে আমার মহব্বত ছিল, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই না, তাকে আমরা বইলা গেছি। এ কলিজার টুকরা যুবক রে, তাকায় দেখো নড়াইলের ভিতরে এক সময় যারা রাজত্ব করত, যারা দুনিয়ার থেকে বিদায়, তাদের নামগন্ধ পর্যন্ত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই অন্ধকার কবরে কি নিয়ে মাওলার কবরে যাবা? ওই অন্ধকার কবরে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবা? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তোমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে কন্যা, আর একটু জোরে আল্লাহু আকবার। মরব, মরা লাগবে, লাগবে। কেউ কি বলতে পারেন আমি দুনিয়ার থেকে বিদায় নিব না? কেউ কি বলতে পারেন আমি দুনিয়ার থেকে যাব না? কবে যাব? তার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষ রে, খবরদার খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান না হয়ে যদি মাওলার কবরে আসো, ওই কবরের জিন্দেগি বড় কঠিন ধরা খায়া যাইবা। আরে মুনকার নাকির যখন সওয়াল করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তোমার রবকে, রবকে। এ বান্দা তুমি নামাজ পড়তে পারো না, এ বান্দা তুমি আল্লাহর ইবাদত করতে পারো না, ওই কবরে তোমার আল্লাহর নাম স্মরণ হবে না, ওই কবরের ভিতরে আল্লাহরে ডাকতে পারবে না। বান্দা মসজিদের মুয়াজ্জিন প্রতিবার 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দা প্রতিদিন 5 বার ডাকে হাইয়া আলাল ফালাহ। এ বান্দা তুমি যদি মসজিদে না যাইতে পারো, ওই নামাজের কাতারে দাঁড়ায়া ইমাম সাহেবের সাথে তাকবীর ওয়ালাই যদি না বলতে পারো আল্লাহু আকবার, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা ইয়া রাব্বি, হ্যাঁ আমি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক বাবা মারে উদ্দেশ্য করে ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, সন্তান যখন দুনিয়ায় আসে, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, আমি আল্লাহর কথা স্মরণ করায় দাও। ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, সন্তান রে শোনায় দাও, সন্তান রে এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আসছো, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে ডুইবা যাইও না, আমি স্মরণ করায় দিছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান রে বইলা যাইও না আমার আল্লাহ, বইলা যাইও না আমার মালিকে, বইলা যাইও না আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা যখন মরবা, মরার থেকে কেউ বাঁচতে পারবা না। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এ যদি সিন্ধুকের মধ্যে পালায়া থাকো, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখতে পায় না, দুনিয়ার কোনো মানুষ তোমারে খুঁজা পায় না, আজরাইল কিন্তু তোমার সামনে হাজির হয়ে যাইবে। দুনিয়ার মানুষ শোনো শোনো, মুসলমান না হয়ে মাওলার কবরে যাইও না, মুসলমান না হয়ে আল্লাহর কবরে যাইও না। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এ নড়াইলের মুসলমান, মুসলমান কারা? মুসলমান কারা? আমরা সবাই হাত উঁচু করবো, হুজুর আমরা মুসলমান। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান। আমরা তো ওই যে কি বলে, আমরা তো ওই যে আপনার গরু খাওয়া মুসলমান। এ কলিজার টুকরা যুবক রে, না না,
শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করা লাগে, মুসলমানিত্ব অর্জন করা লাগে। 1 নম্বর বান্দা দুনিয়ার জমিনে আসবা, 1 নম্বর বান্দা আল্লাহর উপরে ঈমান আনো, 2 নম্বর বান্দা আল্লাহরে মহব্বত করো, আল্লাহর ভালোবাসা অর্জন করে নাও, 3 নম্বর বান্দা মুসলমানিত্ব অর্জন করো। এ নড়াইলের মুসলমান, মুসলমান কারে কয়, মুসলমান কারে কয়? আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئلت عن رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال طيب الكلام وتطعم الطعام وتقرئ السلام على من عرفت أو لم تعرف أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছনে কালেমা, আপনার সাথে কালেমা পড়লাম, আমরা তো আপনার পিছনে নামাজ আদায় করি, আমরা তো আপনার সাথে সাথে হাত মিলায় কালেমা পড়েছি, ওগো আল্লাহর নবী, আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, মুসলমান যদি অর্জন করতে হয় কমপক্ষে দুনিয়ার জমিনে 3টা গুণ অর্জন করো। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? মুসলমানিত্ব অর্জন করা লাগে 3টা গুণ অর্জন করো। দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার ভিতরে যদি 3টা গুণ না থাকে, আমি যতই মুখে দাবি করি মুসলমান, আমি যতই মুখে দাবি করি ইমানদার, আমি যতই মুখে দাবি করি তাকওয়া আছে, না না বান্দা না, তোমার ভিতরে মুসলমানিত্ব ঢোকে নাই, তোমার ভিতরে ঈমান ঢোকে নাই, তোমার ভিতরে তাকওয়া ঢোকে নাই। মুসলমানিত্ব অর্জন করতে গেলে কমপক্ষে দুনিয়ার জমিনে 3টা গুণ অর্জন করো। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খাইর, কোন মুসলমান সব থেকে ভালো? কে মুসলমান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বরে তয়্যিবুল কালাম। এ দুনিয়ার মানুষ শুনো শুনো, 1 নম্বরে বান্দা, তোমার সামনে যখন বান্দা তুমি যখন মানুষের সাথে কথা বলবা, বান্দা তোমার কথাটা হবে নরম, বান্দা তোমার কথাটা হবে মিষ্ট, বান্দা তোমার কথাটা হবে ভালো। বান্দা তুমি যখন কথা বলবা তখন তুমি মিষ্ট মিষ্ট কথা বলবা, তোমার কথার ভিতরে একটা মাধুর্যতা আসবে। উযকুর বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দরভাবে আল্লাহরে রাখো। মানুষের সাথে যখন কথা বলবা তখন তোমার কথাটা হবে সুন্দর ভাষায়, রুক্ষ ভাষায় নয়, খারাপ ভাষায় নয়, আজবের ভাষায় নয়, মারামারি, কিলাকিলি, পরের মালাত্মসাৎ করা। এ বন্ধু, না না না, তুমি নামাজ পড়তে পড়তে কপাল চুলে বেড়ায় দিলা, তোমার উপরে দুনিয়ার মানুষ সন্তুষ্ট না, আল্লাহর দরবারে মুসলমান হইতে পারলা না। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে তার পাশে লোকজন ভিড়ে যায়, আর কিছু কিছু মানুষ আছে যার কাছে একজনও যায় না। বলে কে? বলে এর ব্যবহার ভালো না। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে ব্যবহারের বংশের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পাও জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। বান্দা তুমি মুসলমান দাবি করো, তোমার জবান দিয়ে গালিগালাজ করো, ফাহিশা কথাবার্তা বলো, আর একজনকে রুক্ষ ভাষায় ব্যবহার করো, না রে বান্দা, না না, আল্লাহর দরবারে মুসলমান হইতে পারবা না, আল্লাহর দরবারে মুসলমান হইতে পারলা না। কেমন রে কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আমার নবী কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এ তায়েফবাসী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দিবে। তায়েফবাসী আমার নবীরে চিনতে পারে নাই, তায়েফবাসী আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করতে করতে সাদা জামা লাল বানিয়ে ফেলছে। প্রত্যেকটা আঘাতে আঘাতে আমার নবীর গায়ের থেকে শুধুমাত্র রক্ত ঝরঝরায়া পড়ে, মাথার ভিতরে আঘাত করে মাথার থেকে রক্ত ঝরায়া পড়ে, আর কানের ভিতরে আঘাত করে কানের থেকে রক্ত ঝরে। আমার নবী আর পাথর সহ্য করতে পারে না, জমিনের ভিতরে লুটিয়ে পড়ছে। আমার নবীকে তারপরেও ছাড়ে না। এ কলিজার টুকরা যুবক রে,
আমার নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে তায়েফের দুষ্ট পোলাপান আমার নবীর গায়ের উপরে শুধু পাথর নিক্ষেপ করতেছে, পাথরের স্তূপ জমা হয়ে গেছে। আবু বকর আমার নবীর পাশে নাই, হযরত উমর আমার নবীর পাশে নাই, হযরত আলী আমার নবীর পাশে নাই। আমার নবী আর কথা বলতে পারে না। আমার নবী শুধু আসমানের দিকে তাকায়া আল্লাহর দিকে চাতক পাখির নাই তাকিয়ে চোখের পানি টপ 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 করে ফেলায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল যা যা যা, আমার নবীর একটু নিরাপদ স্থানে নিয়ে যা। হযরতে জিবরিল আমিন পাথরগুলো সরায়, জিবরিল আমিনের চোখের ভিতরে পানি। আমার নবীর এইভাবে পাজা কোলা করে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। পাহাড়ের পাথরে রাখতে বলে, পাথর সরওয়ারে কায়নাত দো জানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তোর সামনে আসছি, একটু নরম বিছানা বিছায়ে দিতে পারবি নি? কিতাবের ভিতরে সাক্ষী সিরাতে মোস্তফা পড়ে দেখবেন, কলিজার টুকরা যুবক, পাথরেরটা নরম বিছানা হয়ে গেছে। আমার নবী এরকম হযরতে জিবরিল আমিনের রানের উপরে মাথা। জিবরিল আমিন আল্লাহ রাসূলের চুল মুবারকের ভিতরে তার বরকতি আঙ্গুলগুলো এরকম দিয়া মাথার রক্তের কারণে আমার নবীর চুলের ভিতরে এরকম ভাবে রক্ত লেগে আঠালো হয়ে গেছে। আল্লাহর নবী সারা জীবন 3 রকম চুল রাখছেন, জুম্মা লিম্মা ওয়াফরা। 3টাই হলো বাবরি সুন্নাত, একটা হলো কান বাবরি, আর একটা হলো এইরকম ভাবে তুতমাওয়ালা ঘাড় বাবরি, আর একটা হলো গর্দানওয়ালা বাবরি। এই 3 রকমের চুল রাখতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, দিলের কান লাগায় শোনো। মুসলমান কারে কয়, মুসলমান কারে কয়? আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল, আর আমাদের আদর্শ কি? হযরতে জিবরিল আমিন চুল মুবারক এরকম বিলি করে দেয়। আল্লাহর নবী বেহুশ থেকে হুশ হইলেন, চক্ষুটা এরকম উপরের দিকে উঠাইছে। আমার নবীর 2 চোখ বেয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন চোখের পানি ফেলায়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে তায়েববাসী যেরকম কষ্ট দিয়েছে, আপনার উপরে তায়েববাসী যেভাবে পাথর নিক্ষেপ করেছে, ও আল্লাহর হাবিব, আমরা আসমানওয়ালারা সহ্য করতে পারি নাই, আমাদের আসমানওয়ালাদের ভিতরে সহ্য নাই। এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা, এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন বাতাসের ফেরেশতা, এই যে দেখেন আগুনের ফেরেশতা, একবার মাত্র হুকুম করেন, এই পানি এমনভাবে বর্ষণ হবে, নূহ আলাইহিস সালামের প্লাবন কি ছিল, তার থেকেও 1000 গুণ প্লাবন হয়ে যাবে। তায়েববাসী আবুডুবু খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। একবার মাত্র হুকুম করেন, পানির বাতাসের ফেরেশতা এমনভাবে প্রবল বেগে বাতাস বর্ষণ করবে, তায়েববাসী এক জায়গা থেকে আর এক জায়গা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আরে এই যে পাহাড়ের ফেরেশতা 2 পাশের পাহাড় এমনভাবে চাপ দিয়া দিবে, এই দুনিয়ার মধ্যে তায়েববাসীর কোনো অস্তিত্ব থাকবে না। আমার নবী চোখের পানি টপ 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 করে ফেলায়া ডাক দিয়ে বলে, জিবরিল, আমারে কি বদদুয়া করতে বলো না? না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না রে না জিবরিল, আমি বদদুয়া করতে পারি না, আমি তো রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে আসছি। না জিবরিল, আমি বদদুয়া করতে পারি না। এ নড়াইলের মুসলমান, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় একজন ইহুদির পানির কূপের থেকে পানি উত্তোলন করবে, প্রত্যেকটা কূপের পানি 1 বালতি পানির বিনিময়ে 3টা করে খেজুর দিবে।
এদিকে ইহুদি সুবর্ণ সুযোগ মনে করে রশিটা একটু কাইটা, রশিটা একটু ঢিলা কইরা দিছে। এক বালতি পানি উঠালো, 2 বালতি উঠালো, 3 বালতি উঠালো। চতুর্থ বালতি পানি উঠানোর জন্য যখন পানি উপরের দিক থেকে টান দিল, আল্লাহর নবীর হাতের থেকে রশিটা ছিঁড়া এই বালতিটা কূপের ভিতরে পড়া গেছে। ওই ইহুদি দৌড় দিয়ে আল্লাহর নবীর চলের উপরে একটা ঠাস করে চড়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর চলের উপরে একটা চড় দিছে। আল্লাহর নবী কিছুই বলেন না। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা একটু কূপের দিকে দেন, হাতটা একটু কূপের দিকে দেন। আপনার হাতের পাওয়ার জানেননি, যেই হাতের পাওয়ারে আপনার আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। একবার মাত্র বালতির ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি উপরের দিকে উঠায়া বালতিটা আপনার হাতে তুলে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। জোরে কান আল্লাহু আকবার। এই বালতি যখন পড়ে গেছে, বালতির মোকাবেলায় তার গালের ভিতরে, আল্লাহর নবীর গালের ভিতরে ইহুদি যখন চড় মারছে, বালতি ধরায় দিয়েছে, ধর তোর বালতি। এখন ইনসাফ কি ছিল? যে বালতির জন্য আমাকে তুমি আঘাত করেছো, এই বালতি তোমাকে দিয়ে দিলাম, তাহলে তার বিনিময়ে তোমার হাত চড়ের বিনিময়ে চড় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী আর কিচ্ছুই বলেন না, ডাক দিয়ে বলে, বাজান আপনার বালতি আমি ফেলাই দিয়েছিলাম, নেন আপনার বালতিটা নেন। 3 বালতি আমি পানি উঠাইছি, 9টা খেজুর আমাকে দিয়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর নবী যখন বাসায় চলে আসছে, বাসায় আসার পরে আল্লাহর নবী নিজে খাইছেন, নাতিদেরকে খাওয়াইছেন, মা ফাতেমাকে দিয়েছেন। ওই লোকটার ভিতরে এবার আফসোস শুরু হয়েছে, আমরা হইলে কি করতাম, আমরা হইলে তো দেখাই ছেড়ে দিতাম। গতকাল আমারে নড়াইল বাস স্ট্যান্ডে পাইয়া, একা পাইয়া আমারে পিটাইছিলি, আজকে ভাই ব্রাদার নিয়ে আসছে, আয় উত্তর দক্ষিণ কারে কয় সব দেখায়া দিব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একদল ক্ষমতায় গেলে আর একদল ক্ষমতা থেকে নামলে দেখবেন ওই দল তার থেকে বেশি নির্যাতন করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী কিছুই বললেন না। লোকটার ভিতরে একটা আফসোস, আফসোস। রাত্রে শোয়ার জন্য বিছানায় গেছে, ঘুম আসে না, ঘুম আসে না। বিছানায় শুধু গড়াগড়ি করে, একবার ডাইনে কাত হয়, আবার বামে কাত হয়। বিবি ডাক দিলে, স্বামী তুমি এমন কেন করো, তুমি এমন কেন করো? দিনের বেলার ঘটনা যখন খুইলা বলছে, বিবি ডাক দে বলে, স্বামী গো, ঘটনা যদি সত্যি হয় আর দেরি কইরেন না। এইরকম মানুষ পৃথিবীর জমিনে হইতে পারে না, এইরকম মানুষ তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। ওগো স্বামী, একটা জলদি করে চইলা যাও, চইলা যাও, ওই লোকটার কাছে মাপ চায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকটা সকাল হয়ে গেছে, এক দৌড়ে আমার নবীর দরওয়াজায়, মুহাম্মদ ঘরে আসো, ঘরে আসো, পা দুখানি বাড়ায় দাও। আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমি তোমারে মারছি, জুলুম করেছি, জলদি করে আমারে ক্ষমা করো। আর পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নড়াইলের মুসলমান, এ কলিজার টুকরা যুবক রে, এ পর্দার অন্তরালের মাগো, এইরকম একটা দুইটা নয়, সিরাত ইবনে হিশাম পড়বেন, সিরাতে মুস্তাফা পড়বেন, সিরাতে খাতিমুল আম্বিয়া পড়বেন, আল্লাহ রাসূলের সিরাত পড়বেন। এইরকম হাজার হাজার ঘটনা। আল্লাহ রাসূলকে কষ্ট দেয় না, আল্লাহ রাসূল কষ্ট দেয় না, ওরা পরে মুসলমান হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, শুনো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পাও জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কলিজার টুকরা যুবক রে, যৌবনের তাড়নায় তুমি মানুষের উপরে নির্যাতন করো না, জুলুম করো না, অন্যায় করো না, কারুর সাথে খারাপ ব্যবহার করো না। তুমি দেখবে একজন মানুষের সাথে যত ভালো ব্যবহার করবা, ওই মানুষটা তোমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই একজন মানুষের জোর করে যা কিছু আদায় করে নেওয়া যায়, ভালোবেসে তার থেকে বেশি নেওয়া যায়। কথা কয় না? ভালোবেসে অনেক বেশি আদর করে নেওয়া যায়। জোর করে কয় টাকা নেবেন, 1 টাকা দে, জোর করলেন, দেখা গেল ভয়তে অথবা আপনার অত্যাচার নিপীড়নের ভয়তে আপনি যা চাইলেন দিল। মহাব্বতের সাথে দেখবেন কলিজা পর্যন্ত কেটে দিবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না?
এই জন্যে যারা নেতা আছেন, নেতা যারা আছেন তাদের ভিতরে এই গুণটা বেশি থাকা দরকার। আর আমার দেশের নেতা তো নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর খবর থাকে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কারণ নির্বাচনের পরে দেখবেন ও লোকটার ভিতরে আর কোনো খবর নাই। ভোটের আগে ফস করে পরে আর করে না, ভোটের আগে ফস করে পরে আর করে না। নির্বাচনের আগে খেজুর গাছ দেখলেও সালাম আসসালাম আলাইকুম কয়, স্যার ওটা তো খেজুর গাছ মরে পড়ে রয়েছে, মরার পরে দেখবেন জুটি রয়েছে, আসসালাম আলাইকুম কয়, স্যার ওটা তো মানুষ না, ওটা তো খেজুর গাছ। আরে চাওয়াই হোক, সালাম তো দিতে হবে একটা। এক মুরব্বী বাবা ভোট দেওয়ার জন্য যাচ্ছে, দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিছু চেলা চামুন্ডা ভোট কেন্দ্রের আশেপাশে ঘুরে বেড়ায়, দাদা ভোটটা আমারে দিও, চাচা ভোটটা আমারে দিও, আমার কেন্দ্রের মনে আছে তো, এই মার্কায় ভোট দিবা, এই যে এই জায়গায় ভোটটা মারিয়ে আসবা। কয় ঠিক আছে। বলে চাচা কিসে দিবা? ও দাদা কিসে দিবা? বলে কে? এই মার্কায় দেবো। ও আপনি তো আমাদের লোক, আসেন। আরসি কোকোকলার একটা বোতল খুলছে, ফস করে উঠছে, এক গ্লাস পানি খাওয়াই দিয়েছে, যান চাচা ভোটটা দিয়ে আসে। ফসকরা পানি খাইলে দেখবেন পেটের ভিতরে হালকাটা ঢেকুর উঠে, পেশের গ্যাস ট্যাস যদি থাকে তাহলে সব আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে। গ্রামের বৃদ্ধ বাবা তো ওইগুলো কিনে খাবে কোন সময়, আর খাওয়ার তেমন একটা পায় না। মনে করলো ভোটটা দিয়ে আসলাম, এখন দেখি নাতিকের কাছ থেকে আর এক গ্লাস পানি খেয়ে তারপরে আস্তে আস্তে বাড়ির দিক যাবানে। এবার ডাক দেখায়, নাতি কই? বলে এই তো আসি দাদা, ভোটটা দেছো? হ্যাঁ জায়গা মতো বসেছি। কয় নাতি আর এক গ্লাস পানি হবে না? কয় কেন হবে না, আসেন আছেন। এবার স্বাভাবিক বোতল থেকে খুলেছে, ফার্স্ট টাচার করে নাই। এবার নাদায় ডাক দে, বলে নাতি ওই যে ফস করলো না তো? কয় দাদা ভোটের আগে বস করে, ভোটের পরে আর করে না। কথা কয় না? ভোটের আগে ফস করে, ভোটের পরে আর, ভোটের আগে দেখবেন পাগল হয়ে যায়, ভোটের পরে আর 10টার আগে চেয়ারম্যান সাহেবের ঘুম ভাঙে না, এমপি সাহেবের ঘুম ভাঙে না, 10টার আগে আর খবর নেই না। এরপরে আপনাকে আর চিনবে না। এর আগে কত আত্মীয় পাতায় ফেলবে, আছে না নাই? নেতাদের ভিতরে এই গুণটা থাকতে হবে। ও নেতারা, যদি এই গুণটা অর্জন না করতে পারো, পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইতে হবে। যেরকম কথা ঠিক কি ঠিক না? অত্যাচার করে, নিপীড়ন করে, জুলুম করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। যেই ভালোবাসা অর্জন করা যায় বুকের ভিতরে টেনে নিয়ে, যেরকম কথা ঠিক কি ঠিক না? দেখেন না 16 বছরে স্বৈরাচারী করেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে, হাত কড়া পরিয়েছে, আর আলেমদেরকে জেলখানায় বন্দি রেখেছে। জনগণ এমনভাবে তাদের উপরে কেঁপেছে, এই জনগণ পিছনের দরজা দিয়া হেলিকপ্টারে দাদা বাবুর দেশে পাঠিয়েছে। যেরকম কথা ঠিক কি ঠিক না? আর যেই আলেমদেরকে তারা মানুষের থেকে দূরে রাখানোর চেষ্টা করেছিল, এই আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসছে। দেখেন নাই ডক্টর মিজানুর রহমান আজহারি, যারে দেশান্তরিত করা হয়েছিল, মানুষের থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। গত কয়েকদিন আগে কক্সবাজার পেকুয়াতে একটা মাহফিলে কমপক্ষে 10-12 লক্ষ লোক তার একটা কথা শোনার জন্য পাগলের মতো হন্য হয়ে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 3 তারিখে আসতেছে, কোথায় যাবেন ইনশাল্লাহ? আগামীকাল আল্লামা মামুনুল হক, কারা নির্যাতিত নেতা, যাবেন তো ইনশাল্লাহ? ওলামা ইকরামদের থেকে দূরে রাখা যায় না, মাদ্রাসা থেকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে দূরে রাখা যায় না। কথা বলে ঠিক কি ঠিক না? এই বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কথা বলেন ঠিক কি না? ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করবা, তারা ইসলামের প্রতি আরো আকর্ষিত হবে। কারণ ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না, ইসলাম শেখায় মানুষকে আদর করে বুকে টেনে নাও। কথা ঠিক? আদর করে বুকে টেনে নাও। আমরা এখনো বলি, আমি নুরানিকে একবার না 3-3 বার নিয়ে গেছে, দুঃখ নাই, আসো তোমরা আমার ভাই, তওবা করো, খাটি দিলে তওবা করো, ভালো হয়ে চলো, তোমরাই দেশের রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, এক নম্বর তোমার ভিতরে গুণ হবে, মানুষের সামনে যখন কথা বলবা, মানুষের সাথে ব্যবহার থাকবে উন্নত। উসওয়ায়ে হাসানা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি জিহাদুল ইসলাম সাহেব, মাদ্রাসার নাম রাখছেন উসওয়ায়ে হাসানা মাদ্রাসা খুলনা। উসওয়ায়ে হাসানা থাকতে হবে। কি থাকতে হবে? হুজুরে বলবো
হুজুর যেন উসওয়ায়ে হাসানা সম্পর্কে কিছু কথা বলে যান। উসওয়ায়ে হাসানা কি? একটা মানুষের ভিতরে যদি উসওয়াতুন হাসানা না থাকে, ওই মানুষটা আল্লাহর দরবারে মুসলমান হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার সময় একেবারেই কম, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। শরীরটাও বড় ক্লান্ত, গলাটাও বড় ভাঙ্গা। অনেক কষ্টে আপনাদের কাছে দু একটি কথা বলে যাই। আমি আবার বাস্তবতা নিয়ে কথা না বললে আমার কাছে ভালো লাগে না। যেই কথাগুলো মানুষের জন্য একান্ত জরুরি, যেই কথাগুলো যদি আমি আমল করে যাইতে পারি, কলিজার টুকরা যুবক রে, এই দুনিয়াও আমি শান্তি পাবো, আখিরাতের জমিনে ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আয় বান্দা আয়। এ দুনিয়ার মানুষ, এ কলিজার টুকরা যুবক, আয় আয় আয়। দুনিয়ার জমিনের ভিতরে তোর উসওয়াতুন হাসানা ছিল, দুনিয়ার জমিনের ভিতরে আখলাক চরিত্র ভালো ছিল, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহরে মহব্বত করেছো, ঈমান নিয়া ইসলাম নিয়া কবরে আসছো, তোরে আমি আজকে জাহান্নামে দিব না। আয় 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 আয়, তোর জন্য আমি জান্নাত দিয়া রাখলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो पूरे गलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो उससे नेमत दीदारे खुदाए तो। जोरे कोन আল্লাহু আকবার। এক নম্বর গুণ কি? উসওয়াতুন হাসানা, মিষ্টি মিষ্টি কথা, নরম নরম কথা। মানুষের সামনে যখন কথা বলবো, সুন্দর ভাষায় কথা বলবো, আনন্দের সাথে কথা বলবো, মিষ্টি হেসে কথা বলবো। আপনার সাথে একজন শত্রুতা করে, এ কলিজার টুকরা বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা রে, ওই লোকটারে যদি হাসি মুখে একবার সালাম দেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, ওই লোকটা কবে কি রে, যে লোকটার সাথে আমার এত শত্রুতা, এই লোকটা হাসি খুশি মনে আমার সালাম দিল, আসলে আমি এর তো খারাপ মনে করছিলাম না। দেখবেন দ্বিতীয়বার আপনার দেয়া লাগবে না, ও আগে সালাম দেবে। কথা গান ঠিক কিনা? ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে যা অর্জন করা যায়, হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে তা অর্জন করা যায় না। এই জন্য এক নম্বর আমার আখলাক থাকবে উসওয়াতুন হাসানা, তয়্যিবুল কালাম। আল্লাহ রাসূলের পরিভাষা, নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলো, বড় খুশি হবেন কে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে যাই। আমার আলোচনা একেবারে শেষের পথে, কলিজার টুকরা যুবক, লম্বা চওড়া আলোচনা করার সময় নাই। দ্বিতীয় নম্বর আমার নবী ডাক দেন, রে দুনিয়ার মানুষ রে, দ্বিতীয় নম্বর ওয়াতুতিমুত তাআম, অভাবী গরিব দুঃখীদের দিকে লক্ষ্য রাখা, অভাবী গরিব দুঃখীদের মুখে খাবার ফুটিয়ে দেওয়া, অভাবী গরিব দুঃখীদের মুখে খাবার উঠিয়ে দেওয়া। অভাবী গরিব দুঃখী যারা আছে, খুঁজে খুঁজে তাদের মাঝে যাওয়া, তাদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া, তাদের কাছে যেয়ে তাদের খোঁজখবর নেওয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার ভিতরে যদি গুণটা থাকে, তবেই তুমি আল্লাহর দরবারে ইমানদার হতে পারবা, তবেই তুমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হবা, তবেই তুমি মুসলমান হইতে পারবা। কলিজার টুকরা যুবকরে, বিস্তারিত কথা বলার ইচ্ছা ছিল, পারলাম না, পারবো না, সময় আমার হাতে একেবারে কম। ছোট্ট একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ করব। কেমন অভাবী গরিব দুঃখীদের দিকে লক্ষ্য রাখা। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আবু বকর হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত আবু বকর একটা ঘরের ভিতরে প্রতিদিন নিয়মিত সকালবেলায় একবার যায়, সন্ধ্যাবেলায় একবার যায়, কিছুক্ষণ থাকে আবার বাহির হয়ে আসে, কিছুক্ষণ থাকে আবার বাহির হয়ে আসে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে লক্ষ্য করলেন, ও আমার ভাই আবু বকর এই ঘরের ভিতরে প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যা যাতায়াত করে। আবু বকর যেই ঘরের ভিতরে যায়, আমরা তো ইজাজত না নিয়ে যাইতে পারি না। এই ঘরের ভিতরে কি আছে? এই ঘরের ভিতরে কি কোনো ধন দৌলত আছে, নাকি এই ঘরের ভিতরে কোনো কিছু লুকায়িত আছে? একদিন হঠাৎ করে আবু বকর ওই ঘরের ভিতরে যেতে যাবে, হযরত ওমর পিছন থেকে জামা টেনে ধরছে, ভাই আবু বকর আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল।
আবু বকর ডাক দিল, ওমর বলো বলো, একটু জলদি করে বলো, আমার তাড়া আছে। বলে এত কিসের তাড়া বলেন? আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি, এই যে এই ঘরের ভিতরে আপনি সকালবেলায় যান, সন্ধ্যাবেলায় যান, কিছুক্ষণ তাকে আবার বাহির হয়ে আসেন। আবু বকর ভাইজান বলবেন নি, ঘরের ভিতরে আপনি কেন যান? এই ঘরের ভিতরে এমন কি আছে? আপনার ইজাজত ছাড়া তো আমি যাইতেও পারি না, শুনতেও পারি না। হযরত আবু বকর চোখের পানি টপ টপ করে ফেলাইয়া দিয়ে ডাক দেওয়া, উমার, আমি তোমারে বলবো বলবো করে ভাবছি, আমি হয়তোবা বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, হয়তোবা আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ও ভাই উমার, আমার পরে খলিফা হবা তুমি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ও উমার, আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি এই ঘরের ভিতরে তোমার যাওয়ার দরকার নাই। আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিব, ওই খেলাফতের মসনদে বসার আগে আমার এই অনুসরণ করে সকাল এবং সন্ধ্যা এই ঘরের ভিতরে একটু দেখা যাবা ঘরের ভিতরে কি আছে, তারপরে তুমি নিজে উপলব্ধি করতে পারবা। অনেক লম্বা চওড়া ইতিহাস, কলিজার টুকরা যুবকরা, মুরব্বী বাবাজিরা রে, ওগো পর্দার অন্তরালের মাগো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত উমর, আবু বকর দুনিয়ার থেকে বিদায়, হযরত উমর হলেন খলিফাতুল মুসলিমিন। খেলাফতের মসনদে বসার আগে মসজিদে নববীর ভিতরে যাবে, পিছন থেকে কে জানি আওয়াজ দেয়, উমর তোমার কি মনে নাই? কান কাড়া করে শুনে তো কারুর ডাক না, আবু বকরের ডাক। আল্লাহু আকবার কন্যা, আবু বকরের ডাক, আবু বকরের ডাক। মনে পড়ে গেল আমার ভাই আবু বকর আমার একটা জিম্মাদারি দেয়া গেছে। হযরত উমর একদল বলে তোমরা বসো, আমার ভাই আবু বকর আমাকে একটা জিম্মাদারি দেয়া গেছে, আমি জিম্মাদারি পালন করার জন্য একটু যাব আর আসবো। কলিজার টুকরা যুবকরে, মুরব্বী বাবাজিরা, হযরত উমর এক দৌড় দিয়া চলে গেছে ঘরের ভিতরে যাবে, দরজাটা খুলতে যাবে, মনের ভিতরে দুরু দুরু ভাব, কি দেখবো ঘরের ভিতরে, কি দেখবো ঘরের ভিতরে। ঘরের দরজা কইলা যখন ভিতরে তাকাইছে, হযরত উমরের চক্ষুটা বড় সানা বড়া হয়ে গেছে। তাকায় দেখে ঘরের ভিতরে তো কোনো গুপ্তধন নাই, ঘরের ভিতরে বড় কোনো কিছু নাই, ঘরের ভিতরে তো একটা বৃদ্ধা মা জীর্ণ শীর্ণ কাঠের উপরে শুয়ে আছে, সারা শরীরের ভিতরে পেশাব ভরা, পায়খানা ভরা, দুর্গন্ধে ভিতরে যাওয়া যাচ্ছে না। চক্ষুটা কেমন জানি করতেছে, আর ডাক দিচ্ছে, আবু বকর এত দেরি কেন? তোমার কি সময় হয় নাই? তুমি তো আমার দরবারে এখনো আসলো না। আবু বকর, আবু বকর, আমারে কি তুমি ভুইলা গেছো? হযরত উমর বুঝে গেছে আমার ভাই আবু বকর এই ঘরের ভিতরে কেন আসতেন। হযরত উমর এক দৌড় দিয়া চলে গেছে ঘরে, নিজের ঘরের ভিতরে যাইয়া বিবির কাছে ডাকতে বলে, বিবি গো, নরম নরম একটু সুজির মতো খাবার রান্না করো, একটু গরম পানি করে দাও, তোমার উঠানো যদি কোনো নতুন কাপড় থাকে নতুন কাপড়টা আমারে দাও। আবু বকরের, হযরত উমরের বিবি ডাকতে বলে, কি ব্যাপার, কি হয়েছে বলেন? বলে, আমার ভাই আবু বকর আমার একটা জিম্মাদারি দেয়া গেছে, ওই জিম্মাদারি আমাকে পালন করতে হবে। বিবি ডাকতে বলে, স্বামী মনে করছি মনে হয় একজন মহিলার জিম্মাদারি, আমার একটু নিয়ে চলেন। বলে, না না, আমার ভাই আবু বকর তোমার জিম্মাদারি দেওয়া যায় না, আমার ভাই আবু বকর তো আমার জিম্মাদারি দেওয়া গেছে, জিম্মাদারিটা আমার, জিম্মাদারিটা আমার। হযরত উমর নরম খাবার নিয়া, গরম পানি নিয়া, নতুন একটা কাপড় নিয়া ঘরের ভিতরে সুন্দর করে নিজের হাতে ওই পেশাব পায়খানা পরিষ্কার করলেন। পেশাব পায়খানা পরিষ্কার করিয়া নতুন কাপড় পরিধান করাইয়া ওই নরম খাবার হাত দ্বারা চেকটাইয়া আর একটু নরম করিয়া তাকায় দেখে বৃদ্ধামার ঠোঁটের ভিতরে ঘা, বৃদ্ধামার গায়ের ভিতরে ঘা, ঠিক মতো কথাও বলতে পারতেছে না, ঠিক মতো তাকাইতেও পারতেছে না, কি মনে হয় চোখে তেমন কোনো কিছুই দেখে না। ডাক দিয়ে বলে, আম্মা জান, ওই সময় কিন্তু বলে না আবু বকর দুনিয়ার থেকে বিদায়, কারণ এই অবস্থায় যদি বলে আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়তো বা সহ্য করতে পারবে না, বৃদ্ধা স্টক করে দুনিয়ার থেকে বিদায় নিবে। এ লড়াইলের মুসলমান দেখেন না, অনেক জায়গায় এমন হয়, সন্তান মারা গেছে, বাবার কাছে সংবাদ আসছে, বাবা স্টক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত উমর বলে নাই, হযরত উমর বলে নাই, ও মা, আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেছে, বরং
হযরত উমর ডাক দিয়ে বলে, আম্মা জান, মুখটা একটু হা করেন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসলাম। বৃদ্ধা মুখটা হা করছে। হযরত উমর খাবার যখন গালের ভিতরে ঢুকায় দিবে, বৃদ্ধা মা চোখের পানি টপ টপ করে ফেলায় দিছে। ডাক দিয়ে বলে, উমর, আমার আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এই কথা আমারে কেন বলো নাই? আমার আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এই কথা আমারে কেন জানাও নাই? হযরত উমর অবাক হয়ে গেলেন। বৃদ্ধা চোখে দেখে না, আমি তো আবু বকরের মতো নরম খাবার নিয়ে আসছি, আমি তো আবু বকরের মতো নরম খাবার নিয়ে তার গালে দিয়া উঠায়া দিছি। হযরত ওই বুড়িমা কেমনে জানলো আবু বকর দুনিয়ার থেকে বিদায়? ডাক দে বলে, আম্মা জান, আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আপনি কেমনে জানলেন? বৃদ্ধা মা ডাক দে বলে, ওমর, বলা লাগবে না, জানানো লাগবে না, খাবার পরিবেশনের ধরন পাল্টে গেছে, বুঝলাম আমার আবু বকর দুনিয়ার ভিতরে নাই। এইবার হযরত উমর ডাক দে বলে, ওমর, ঘরের ভিতরে আবু বকর কেমনে খাবার দিত আমি জানতাম না, হয়তো বা বুঝা গেছেন আবু বকর দুনিয়ার থেকে বিদায়। আমার এখন প্রশ্ন হলো দুইটা। জোরে কোন কয়টা? আমার প্রশ্ন হলো দুইটা। এক নম্বর প্রশ্ন হলো, আমি উমর আবু বকরের পরে আপনারে খাবার দিতে আসব, আমি তো আমার নিজের পরিচয়টা দেই নাই, আমি উমর আসবো, আপনি কেমনে জানলেন? কারণ বাবা যেই কাজ অসমাপ্ত রেখে যায়, এই কাজটা করে কেডা? সন্তান। কতক্ষণ ঠিক কিনা? বাবা যেই কাজটা অসমাপ্ত রেখে যায়, ওই কাজটা করে সন্তান। আবু বকরের একজন নেককার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর এখনো দুনিয়ার জমিনে বাইচা আছে। আব্দুর রহমান আসতে পারতো, আমার কথা কেন বললেন? ওই বুড়িমা ডাক দিয়ে বলে, ওমর, কয়দিন ধরে দেখতেছিলাম আবু বকর একটু দেরি করে আসে, আমি ডাক দিয়ে বলেছিলাম, আবু বকর দেরি করে কেন আসো? হযরত আবু বকরে ডাক দিয়ে বলেছিলাম, আম্মা জান, আমার বড় শরীরটা বৃদ্ধ হয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না। আমি তখন আসমানের দিকে হাত তুলে ডাকতে বলেছিলাম, আল্লাহ, আমার আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমাকে তুমি দুনিয়ার থেকে নিয়ে যেও, কারণ আবু বকর যদি আগে দুনিয়ার থেকে বিদায় নেয়, আমি কার খাতে বাঁচবো? আমাকে কে দেখভাল করবে? আমারে কে দেখভাল করবে? তখন হযরত আবু বকর আমার হাত নিচের দিকে নামায়া ডাকতে বলেছিল, মাগো, এইরকম দোয়া কইরো না, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আবু বকর, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নাও, তোমার পরে আমার কে দেখভাল করবে? আবু বকর ডাক দিয়ে বলেছিল, আমার পরে খলিফা হবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার থেকেও বড় দয়ালু, আমার থেকেও বড় নেককার, আমার থেকেও বড় খিদমত পরায়ণ। এই কারণে বুঝলাম আবু বকর দুনিয়ার থেকে নাই, ওমর তুমি আসছো, ওমর তুমি আসছো। এইবার ডাক দিয়ে বলে, আম্মা জান, বলেন না বলেন, আমার ভাই আবু বকর আপনারা কেমন খাবার পরিবেশন করতো? নড়াইলের যুবক মুসলমান গভীর মনোযোগ। ওই বৃদ্ধা মা চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ওমর, আবু বকর তোমার মতো নরম খাবার নিয়ে আসতো ঠিক, তোমার মতো হাত দিয়ে চেকটাইতো না, তোমার মতো হাত দিয়ে খাবার দিত না। তাকায় দেখো, আমার দুইটা ঠোঁটের ভিতরে ঘা হয়ে গেছে, আমি তো ঠোঁট বেশি একটা নাড়াইতে পারি না। আমার আবু বকর এই খাবারটা নিজের দাঁত দ্বারা চাবায়া চাবায়া, একটা পাখি যেমন পাখির বাচ্চারে খাওয়ায়া দেয়, একটা কবুতর যেমন কবুতরের বাচ্চারে খাওয়ায়া দেয়, আমার আবু বকর জিহ্বাটা আমার জিহ্বার সাথে লাগায়া আমার আবু বকর আমার কানের ভিতরে খাবার তুলিয়া দিত, আর আমি টপ 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 করে গিলে খাইতাম। আমি তখন হাতের স্পর্শ পাইলাম, বুঝলাম আমার আবু বকর দুনিয়ায় নাই। এ নড়াইলের যুবক কলিজার টুকরা মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, অভাবে গরিব দুঃখীদের দিকে আমরা নজর দিতে পারি না, তাদেরকে দেখলে দূর 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 করে তাড়িয়ে দিই। এই যে আজকে আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কত এতিম সন্তান এখানে লেখাপড়া করে, কত গরিব সন্তান এখানে লেখাপড়া করে, কত কষ্টে তাদের দিন গুজরান হয়, একটাবারও কি আমি খেয়াল নিতে পারলাম না? নড়াইলের মুসলমানদের গভীর মনোযোগ। এই কারণে মাদ্রাসার এতিম সন্তানের দিকে
আমাকে আপনাকে খেয়াল রাখা। আমি যদি রাখতে পারি তবেই মনে আমি মুসলমান, নতুবা আল্লাহর দরবারে যতই মুসলমান দাবি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের খাতায় নামটা উঠাইবে না। কলিজার টুকরা যুবকরে, আমার সময় শেষ। আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করতে চাই, এই এতিমখানা মাদ্রাসা, আমি আগে একবার আপনাদের এখানে এসেছিলাম, যখন এই মাদ্রাসার বিল্ডিংয়ের স্বাদ হইল না, আমি তখন আপনাদের মাঝে কিছু আবদার করেছিলাম, আপনার আবদারটা পূরণ করেছিলেন। আজকে আমি আপনাদের কাছে একটু হাতটা চালাইব, আমি মুসাফির, আপনাদের কাছে একটু হাত পাতবো, আমার জন্যে না, আমার জন্যে না, এই যে আশরাফুল উলুম মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্যে, এই এতিম সন্তানদের জন্যে কত কষ্ট করে সকালবেলায় উঠিয়া তেলাওয়াত করে আল্লাহর নবী ডাক দেবেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, ইল্লা বিসাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, যেই আমলটা দুনিয়ার মাঝে আমি কইরা গেলাম। কলিজার টুকরা যুবক রে, কিছুই তো সঙ্গে নিয়ে যাইতে পারবা না, ওই কবরের জিন্দেগি যদি ধরা খাইয়া যাও কিছুই আমার কাজে আসবে না। মুনকার নাকির যদি আমার ধরা দিয়া দেয় কিছুই আমার সঙ্গে না যাবে না রে যুবক। মুরব্বী বাবাজিরা রে, আজকে টাকা পয়সার মালিক হয়েছো, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কোনো কিছুই সঙ্গে যাবে না। তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া, তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় গায়ে জড়ায়া, মাথায় একটা বান্ধন দিবে, মাথায় একটা বান্ধন দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিয়া ওই যে চোর থেকে অলিতে গলিতে ঘুরায়া আমাকে আপনাকে অন্ধকার কবরের ভিতরে রাখিয়া আসবে। এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া মন রে একটু বুঝাও রে মো। আজকে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই অন্ধকার কবরে তো আমার কেউ সঙ্গী হবে না। সারা দুনিয়ার রাজত্ব করেছিল বাচ্চা ইস্কেন্দার। এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া, দিলের কান লাগায় একটু শুনো। বাচ্চা ইস্কেন্দার মরণের আগে সন্তানদেরকে ওসিয়াত করে যায়, সন্তানের হরে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তখন আমার এই যখন আমাকে তুমি কবরস্থ করবা, কবরস্থ করার আগে আমাকে কাপনের কাপড় পরিধান করাইয়া, দুইটা হাত এরকম বাহির করিয়া খাটলির উপরে সোয়ার করিয়া শহরের অলিতে গলিতে একটু ঘুরাইবা, যাতে দুনিয়ার মানুষ বুঝে বাচ্চা ইস্কেন্দার সারা দুনিয়ার রাজত্ব করেছে, বাচ্চা ইস্কেন্দার সারা দুনিয়ার ক্ষমতার বান ছিল, এরপরেও খালি হাতে অন্ধকার কবরে চইলা গেছে, এরপরেও সঙ্গে কিছু নিয়ে যাইতে পারে নাই রে বাবা। আমিও কিছুই নিয়ে যাইতে পারবো না, তুমিও কিছুই নিয়ে যাইতে পারবা না। আজকে মরলে কাল 2 দিন হয়ে যাবে, সন্তানাদি ওয়ারেসি সূত্রে নিয়ে নিবে, কিছুই তো সঙ্গে নিয়ে যাইতে পারবা না রে যুবক। এই কারণে হাতে পায়ে দরদ কইরা যায়, এই দুনিয়ার জিন্দেগিতে এমন একটা কাজ কইরা যাও যেই কাজের সওয়াবটা কিয়ামত পর্যন্ত আমি আপনি পাব। এই কারণে আল্লাহর নবী ডাকতে বলেন, ইল্লা বিসাদাকাতিন জারিয়া, বান্দা তুমি যখন সদকা করবা, যেই সদকাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে,